বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। উমামা ফাতেমা তার পোস্টে লিখেছেন, যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশিয়ে সারভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনকে ট্যাগ দিতে আসে। গত 15 বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকেই হলে হ্যারাম দেখাতো। ছাত্র শিবির 5ই আগস্টের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা আরও লেখেন, এদের সাধারণ ছাত্র ভং ধরে বারংবার ছাত্রদের সাপোর্টেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে। অন্যদিকে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা নিয়ে কোনো প্রকার সুস্থ আলাপ তোলা শুরু করা যায়নি এদের ডিস্টারবেন্সের কারণে। উমামা লিখেছেন, একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করেছিলাম। গত 8ই মার্চ আসিয়া ধর্ষণের বিচারের দাবিতে সুফিয়া কামাল হল থেকে আমরা মেয়েরা মিছিল বের করে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করি। হলপাড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম, কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী হলপাড়া থেকে বের হচ্ছিল না। এই হচ্ছে এদের সাধারণ শিক্ষার্থীগিরির নমুনা। পান থেকে চুন খসলে যেখানে এরা মিছিল বের করে সেখানে আসিয়ার জন্য এরা মিছিলে যুক্ত হতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের সাবধান করে উমামা লিখেছেন, এসব বাটপারদের থেকে সাবধান থাকুন। ছাত্রলীগের আমলে লীগের বিরুদ্ধে মিনিমাম সংগ্রাম এরা করেনি, উল্টা অন্য ছাত্রদের উপর নির্যাতনকে হালাল করেছে। আর এখন যাকে তাকে লীগের দোষর ট্যাগ দিয়ে নিজেদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এই বাটপাররাই। উমামা লিখেছেন, আমার খুব পরিষ্কার মনে আছে 2024 সালের ডামি ইলেকশনের বিরুদ্ধে আমরা 31 জুলাই থেকে রাজু ভাস্কর্যে ডামি নির্বাচন বর্জন করে আন্দোলন করছিলাম। এরকম ভয়াবহ পরিস্থিতিতে তৎকালীন লীগের আড়ালে থাকা কিছু ভাই ব্রাদার আন্দোলন করছিল ঢাবিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের জন্য। আমরা তখন তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য। এরা 2024 নির্বাচনের পুরোটা সময় মুখ ফুটে একটা শব্দও বের করেনি। মানে কি বলবো, যাদের কাছে একটা দেশে দিনে দুপুরে ভোট ডাকাতির টপিক থেকে শেখ হাসিনার তৈরি প্রশাসনের আনা ট্রান্সজেন্ডার কোটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখন এরাই জুলাইয়ের ঠিকাদারি ব্যবসা করে। এই ঠিকাদারদের হাতে জুলাইও নিরাপদ নয়।